নমস্কার, এটা একটা নতুন একটা পেন্টিং করেছি, সেটা এবার মানে তুলে দেখাই। এই যে এই নতুন এই ছবিটা করলাম, এটা ওই ক্যানভাসে 30-36 সাইজে করা। তো খুব মানে একটা মন খারাপ নিয়ে ছবিটা আমি করেছি কমপ্লিট। আর মন খারাপের কারণটা তো সবাই জানে যে আমরা আক্রান্ত, শুধু কাশ্মীরে কয়েকজন মারা যায়নি, আমরা খুব হাওয়া দিচ্ছে না আজকে, খুব মানে তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে একটা মানে অ্যাক্রিলিক কালারে এই একটা খুব অসুবিধা হচ্ছে, খুব মানে দ্রুত শুকিয়ে যায় যেহেতু। তারপর আবার আমাদের স্টুডিওতে একটু গরম বেশি, দক্ষিণ দিকটা পুরো খোলা, হাওয়াতে কাশ্মীরের যে ঘটনাটা ঘটলো, তো আমি একটা জিনিস শেয়ার করি আপনাদের। সে খুব প্রগতিশীল, মানে খুবই মানে প্রগতিশীল, মানে কী প্রগতিশীল আমি জানি না। তো সে ওই যে সমস্ত মানে লোকের পরিচয় জেনে, সে কোন ধর্মের সেটা জেনে তারপরে গুলি করছে। তো সে বলছে যে এটা কোনো ব্যাপার না, তো মানে ধর্ম জেনে খুব মার্ডার করেছে অনেকে। তো অনেক জায়গায় তো এই কি গরুর মাংস রেখে হত্যা হয়েছে, জয় শ্রীরাম বলে হত্যা করছে। কিন্তু মানে ভাবুন একবার, কোন ঘটনার সঙ্গে কোন ঘটনা বলতে হবে, এরা বসে আছে ফেসবুকে নানান কিছু কাজ করছে, মানে কিভাবে এই ঘটনাটাকে ছোট করা যায়, ধামাচাপা দেওয়া যায়। মানে যদি ওরা না বলতো, যে ধর্ম দেখে যদি না করতো, তাহলে হয়তো এতক্ষণে বলতো যে সন্ত্রাসবাদী, দুষ্কৃতী, এদের কোনো ধর্ম হয় না, এরা ক্রিমিনাল, তো ক্রিমিনাল, এরকম প্রশ্ন তুলতো, মানে এটাই বলতো। যে এখন যেহেতু ওরা এটা বলে ফেলেছে, জিজ্ঞাসা করে করে মেরেছে, এখন এটা খুব বেকায়দায় পড়ে গেছে যারা মানে সোকল ধর্মনিরপেক্ষ সেজে থাকে, তারা এটা নিয়ে খুব মানে ডিফেন্ড করার জন্য বসে আছে। যে এটা তাদের বুঝতে হবে যে এদেশের মানুষ, মানে হিন্দু মুসলমান মানুষরা মিলে এর বিরুদ্ধে নেমেছে। যারা এগুলো করছে তারা তো মানবতার শত্রু। এটা কি চাই আমি, হয়তো হয়তো এই সমস্ত সংগঠনের লোকরা মানে পেট্রো ডলার পায়, কোনো স্বার্থ আছে, বা ভোটে জিতলে একটা বড় কোনো কিছু সুবিধা আছে, কিন্তু সত্যি কথা বলতে আমার মতন আপনার মতো সাধারণ মানুষের কোনো স্বার্থ নেই। হ্যাঁ, আপনাকে নির্ভীক হতে হবে, ভয়হীন হতে হবে, সত্যি কথা বলতেই হবে, আর নয়। অনেক অনেক মানে এই যারা ভদ্রলোক সেজে বসে আছে ভাবছে যে কিছু বলবো না, কিন্তু এটা ভাববেন যে আপনার থেকেও বেশি ভদ্রলোক ছিল ইরানে। তারা সভ্যতা তৈরি করেছিল, তাদের আজকে কী অবস্থা, মিশরের কী অবস্থা, ইন্দোনেশিয়ার কী অবস্থা, বাংলাদেশের মানুষ, বাঙালি জাতির কী অবস্থা। যে বাঙালিরা বলতে গেলে মানে কত মানে উন্নত জাতি ছিল, দেখে তারা দেখুন তাদের কী অবস্থা। অনেক হয়েছে এই ভদ্রভাবে থেকে বলবো না, কোনো
কে বলছে না বলছে কোনো দরকার নেই। আপনার কাজ আপনার কাজ আপনাকেই করতে হবে। আপনার জন্য কেউ করে দেবে এই আশাটা একদমই করা উচিত না। যদি আপনারা মনে করেন যে টিকে থাকতে হবে, আপনাদের হাজার হাজার বছরের পুরনো সনাতনী সংস্কৃতিকে আপনাকে আটকে ধরে রাখতে হবে, আপনার এই শিল্পকলা, আপনার এই মন্দির, এই স্কাল্পচার যদি বাঁচাতে চান, যদি আপনার মনে করেন যে কোনো ব্যাপার না, আমরা আবার অন্য জায়গায় পালিয়ে যাব, আর কত জায়গায় পালাবি। মানে এই গজবাতুলহীন এই সংস্কৃতি আপনাকে কিন্তু টুটি চেপে ধরবে। সময় হয়েছে। এখন যদি আপনি চুপচাপ থাকেন, কিসের ভয়? মৃত্যু তো একদিন আছেই। মৃত্যু একদিন আপনার আছে, এটা একদম সত্য। এই সত্যটাকে অবলম্বন করে যান। আপনার জন্য কোনো জান্নাতও নেই, কোনো স্বর্গ নেই। আপনাকে মরতে হবে, এই পৃথিবীতেই মরতে হবে, এবং এরপরেও কোনো জীবন নেই। কিন্তু আপনি মরে যাওয়ার পর আপনার উত্তরসূরিরা, আপনার বংশধররা, আপনার সংস্কৃতি যদি টিকে থাকতে হয়, তাহলে আপনি এখনই অন্তত এই যুদ্ধে সামিল হন। নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। অলরেডি অনেক শেষ হয়ে গেছে, ভেতরে অনেক শেষ হয়ে গেছে। আর কত? আমাদের লড়াইটা হবে মতদর্শের লড়াই হবে, কোনো ব্যক্তির জন্য নয়। যে আসতে চায় এই লড়াইয়ে, সে সঙ্গে আসুন। যাদের স্বার্থ আছে, যাদের কোনো ইনকাম আছে, আরব ডলার যারা পায়, যারা ভোটে জিততে চায়, ভোটে জিতে আবার পুরনো সুযোগ সুবিধাগুলোকে আবার এসে করবে, তারা করুক। আপনার আমার কোনো স্বার্থ নেই। আমরা সাধারণ মানুষ, আমাদের পূর্বপুরুষরা যে ভুল করেছে, যেই ভুলের মাসুল আমরা দিচ্ছি, সেই ভুল যেন আমরা না করি। পরের প্রজন্ম আমাদের কোনো ক্ষমা করবে না, কোনোদিনও ক্ষমা করবে না। মৃত্যু একদিন আছে, কোনো ভয়ের কিছু নেই। সবাই নামলে, হাজার হাজার লোক, কোটি কোটি লোক নামলে, আপনারা তো সংখ্যায় সব থেকে বেশি, আমরা তো সংখ্যায় সব থেকে, আমরা কেন ভয় পাবো? কোনো ভয় নেই। এই দেশ সনাতনীদের দেশ। এই দেশকে টুকরো টুকরো হয়েছে, আর টুকরো হতে দেবেন না। এই জন্য শেষ লড়াই আপনাদের লড়তে হবে, শেষ লড়াই লড়তে হবে।